أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর জেলার অন্তর্গত রাজেন্দ্রপুর চৌরাস্তা গজারিয়া পাড়া মিয়াবাড়ি রোড গাজী মার্কেট নূরে মদিনা কওমি বালক বালিকা মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ খন্দকার বিল্লাল হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার সাহেব, আলোচনা রেখেছেন মুফতি জুনায়েদ আল হাবিব শরীয়তপুরী হাফিজাহুল্লাহ, আলোচনা রেখেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মধ্যমণি আমার অত্যন্ত হৃদয়ের ভালোবাসার শ্রদ্ধেয় হাজার হাজার হাফেজ আলেমের উস্তাদ রামপুরা কারিমিয়া ঢাকা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ। অত্যন্ত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা তিনি করেছেন। হুজুরের আলোচনা ব্যক্তিগতভাবেই বাংলাদেশের হাতে গোনা ৮-১০ জন আলেমের মধ্যে ওনার আলোচনাটা আমার খুব বেশি ভালো লাগে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে হুজুর যেগুলো কথা বলেন কোরআন হাদিস থেকে কথাগুলো বলেন। আমাদের দেশে অনেক বক্তা আছে কোরআন হাদিস এর বাইরে গিয়ে বেশি কথা বলেন। কোরআন হাদিসের বাইরে গিয়ে যদি কথা বলতে হয় তাহলে মাহফিলে না, অন্য জায়গায়। কারণ এটা জান্নাতের বাগান, দ্বীনি মজলিস, এখানে শুধু কোরআন এবং সুন্নাহ থেকে কথা হবে।
কোরআন সুন্নাহর বাইরে যদি কথা হয় তখন বলতে হবে হুজুর এই সমস্ত কথা বলা যাবে না। এখন দেখা গেছে টপিকগুলো কি হয়, টপিকগুলো হয়ে যাচ্ছে মানে বক্তার আলোচনা করার আগে মোটামুটি একটু ফেসবুক দেখে আসলে অনেকে আছে ভাইরাল কি আছে, কোন জায়গায় কে কেক বিক্রি করতেছে আর কোন জায়গায় কে কি করতেছে, এই সবগুলো বিষয় মিলিয়ে 6টা-7টা ভাইরাল টপিক, ওইগুলা আলোচনা করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়। তো ওইগুলো আলোচনা করার দরকার নেই, তো ওইগুলো আলোচনা করে ফায়দা নাই কোনো। তো এই জন্য বক্তা যেই হোক, বয়স কম বেশি হতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু কথা হচ্ছে আলোচনা যখন করবে কোরআন হাদিস কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স দিয়ে আলোচনা করতে হবে, ঠিক কিনা বলেন? তাছাড়া এই যে আপনারা আসছে, এই এলাকাটা প্রচুর ফ্যাক্টরি, কর্মব্যস্ত মানুষ, কেউ দোকান ফেলে, কেউ বাড়ির কাজ ফেলে, কেউ বাজার ফেলে, সব কাজ ফেলে এখানে আসলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করার পরে যদি কোনো লাভই না হয়, তাহলে এমন বক্তাকে কোনোভাবেই দাওয়াত দেওয়া যাবে না। আমি হুজুরের কথা বলতে গিয়ে এতক্ষণ কথা বললাম। হুজুর যখন কথা বলেন প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলেন, এবং তিনি যখন কথা বলেন এই বয়সেও আলহামদুলিল্লাহ হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন, আমরা তো একটা মাহফিল করে আর পারি না, বেশি করতে পারি না, হুজুর 2টা 3টা 4টা করে মাহফিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যিনি প্রধান বক্তা মুফতি ওলিউল্লাহ রামপুরা দামাত বারাকাতুহু, হুজুরকে হায়াতে তয়্যিবা দান করেন, পড়েন আমিন। হুজুরের দ্বীনি খিদমতগুলো কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যুব সমাজকে। আজকের যুবকরা বিড়ি, সিগারেট, জুয়া, মদ, ইয়াবা, বিভিন্ন গুনায় জর্জরিত সেই যুবকেরা আজকের এই মাহফিলের জন্য মাসকে মাস তারা কষ্ট করেছে, দিনের পর দিন তারা ঘাম জড়িয়েছে। এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব আছেন, তিনি সহ এখানে যারা কমিটিরা আছেন, কেউ বা টাকা পয়সা দিয়ে, কেউ বা শ্রম দিয়ে, কেউ বা মেধা দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন, আজকে যারা আসলেন বসলেন, এটাও একটা সহযোগিতা। মাহফিলে যদি আপনারা সবাই না আসতেন এই মাহফিল সৌন্দর্য হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায় দুনিয়াতে শান্তি, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান যেন আমাদেরকে বানিয়ে দেন, সকলে পড়েন আমিন। ভূমিকা লম্বা না করে সরাসরি আমার আলোচ্য আয়াত বা সূরার দিকে যেতে চাই। কারণ হচ্ছে এখনো পুরোপুরি শীতের সময় আসে নাই। শীতের সময় আসলে পরে মোটামুটি একসাথে মিলেমিশে বসা যায়, কিন্তু গরমের সময় বেশিক্ষণ বসে থাকা অনেক কষ্ট, এখনো পুরোপুরি গরম যায় নাই। তো সেজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা শুরু করি। যে আলোচনা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন সফল কাম তারা যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, যারা জান্নাতে চলে গেল। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদেরকে সাক্ষাৎ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে নিজের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসলিম বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন, এবং আজকের এই সময় পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেছেন, কোরআনের এই মজলিসে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই এক ঈশ্বরে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ আছেন, সারাদিন অনেক কথা বলেছেন, সারাদিন যত কথা বলেছেন জানি না,
কিন্তু বলেন জবান দিয়েছেন কে? জোরে বলতে হবে, জবান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে কোনো কৃপণতা আছে? সেজন্য জোরে সোরে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ আস্তে দিলেও আল্লাহ শুনে, জোরে দিলেও আল্লাহ শুনে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়া যখন মারতো, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আল্লাহু আহাদ বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন, দুই দিন, তিন দিন বলছে, বেলাল আমার আল্লাহ তো আল্লাহর নাম আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, তুমি আস্তে বলতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাই আবু বকর, আমার আল্লাহ আস্তে বললে শুনে ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর নাম যত জোরে বলি তত আমার ঈমানের স্পিড বেড়ে যায়। আল্লাহু আকবার। সেজন্য আপনারা কি চুপ করে থাকবেন না আল্লাহর নাম বলবেন? বলেন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই, ঠিক না ঠিক? ওইভাবে আল্লাহর নাম বলতে হবে। রাজি আছেন তো সবাই? দেখে তো কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার একটু আল্লাহর নাম জোরে বলছেন। আল্লাহর নাম যত জোরে বলবেন তত আল্লাহ খুশি হবে আর শয়তান নারাজ হবে। আল্লাহরে খুশি করাই আমাদের কাজ, ঠিক না ঠিক বলেন? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন আমার কেউ রবে না, যেদিন কবরে চলে যাব, বলেন বাবা মা ভাই বোন সন্তান কেউ যাবে? সেদিন আমার আপন কে হয়ে যাবে? জোরে বলেন, কে হয়ে যাবে? তাই আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারেরা তাদের প্রথম বন্ধু যাকে বানাবে, আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ঈমানদারের প্রথম বন্ধু যিনি হবেন, জবান খুলে বলেন তিনি কে? বন্ধু যাকে তাকে বানানো যাবে না, বুকে সবাইকে টানা যাবে না, ভালো সবাইকে বাসা যাবে না। নবীজি বললেন ঈমান তাদেরই পরিপূর্ণতা পেয়েছে যারা মানা হাব্বালিল্লাহ, কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়ামান আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করে তো আল্লাহর জন্যই ঘৃণা করে। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দেয়, মাদ্রাসা মসজিদে দান করে, মাহফিলের মধ্যে দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, এটাও আল্লাহর জন্য করে। আর তারা যখন কোন জায়গায় কিছু দেয় না তখনও আল্লাহর জন্য দেয় না। এই হাদিসটা শিয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন সব করতে পারবেন, গোটা জীবনটা ইবাদত হয়ে যাবে। গোটা জীবনটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম নয়, ইবাদত শুধু কোরআন তেলাওয়াতের নাম নয়। কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও ইবাদত। দোয়া পড়ে ঘুমানোটাও ইবাদত, ঘুম থেকে উঠে আবার দোয়া পড়ে এটাও ইবাদত। ওয়াশরুমে যখন যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাবেন, ইবাদত হয়ে যাবে। আবার যখন বের হলেন, ডান পা দিয়ে বের হলেন, আর যখন বললেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এরকম যখন প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করবেন, গোটা জীবনটাই আপনার ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমলের পাল্লা, মিজানের মধ্যে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু দুনিয়াতে আমরা এখন অনেক মানুষ আছে মনে করে নামাজটা ইবাদত, আপনি ব্যবসা করছেন ওইটাও ইবাদত,
আবার চাকরি করতেছেন, ওইটাও ইবাদত। ব্যবসা এমন একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10% রিজিকের 9% রেখেছেন ব্যবসার ভিতরে। 9% কিসের ভিতরে রাখছেন? ব্যবসার ভিতরে। এজন্য ব্যবসায়ী উদ্যোক্তা হওয়া ভালো। ব্যবসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ব্যবসা করবে, যদি সৎ ব্যবসায়ী হয় সে ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা তো ব্যবসার ইবাদত মনে করি না, অনেকেই জানিও না। আমরা মনে করতেছি নামাজে গেলাম মানে হচ্ছে ইবাদত হচ্ছে, আর ব্যবসা মানে ইবাদত না। ব্যবসা তো ইবাদত। আবার চাকরি করছেন, ওইটাও ইবাদত। কারণ হালাল কামাই কষ্ট আছে, হারাম কামাই কষ্ট নাই, কিন্তু হারামে আরাম নাই। কোটি কোটি টাকার মালিক ঘুম হয় না, কোটি কোটি টাকার মালিক খাবার খেতে পারে না। এক প্রকার দুই প্রকার শুধু যাও আর ভর্তা ছাড়া কিছু হজম হয় না, এমন লোকও আছে না নাই? রুটি ছাড়া কিছু খাইতে পারে না। গরু নিষেধ, ইলিশ মাছ নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, এরপরে হাঁসের মাংস নিষেধ, মুরগি নিষেধ, বহু খাবার নিষেধ। তাহলে টাকা হইলে শান্তি হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে শান্তি দেয় টাকা ছাড়াও শান্তি দিতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেককে টাকা দিলে পরে শান্তি নাও থাকতে পারে। শান্তি দেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, সেজন্য আলোচনার শুরুতে আপনাদেরকে বলে দিলাম গোটা জীবনটা যদি আল্লাহর জন্য করতে পারেন জীবনটা কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহর জন্য যদি জীবন করতে না পারেন, জীবন গড়তে না পারেন, আল্লাহর জন্য যদি সব কাজ না করতে পারেন, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। সেই জন্য ইবাদত আমাদের মনে রাখতে হবে। মুসলমানের ঘুমটাও ইবাদত হবে, মুসলমানের ব্যবসাটাও ইবাদত হবে, মুসলমানের চাকরিটাও ইবাদত হবে, মুসলমানের রিকশা চালানোটাও ইবাদত হবে, মুসলমানের ভ্যান চালানোটাও ইবাদত হবে, মুসলমান হাঁটবে তাও ইবাদত হবে, মুসলমান বসে থাকবে তাও ইবাদত হবে, মুসলমান মসজিদে যাবে তাও ইবাদত হবে, মুসলমান বাথরুমে যাবে তাও ইবাদত হবে, মুসলমান খাবে তাও ইবাদত হবে, মুসলমান ঘুমাবে তাও ইবাদত হবে। করতে হবে আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এইজন্য আপন যদি বানাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপন বানাতে চাইলে এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা আপন বানাও। কারণ যখন তোমাদের কেউ ছিল না তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছি। আবার যেদিন কবরে চলে যাবে, সেই কবরে যাওয়ার পরে এই পৃথিবীর কোন আপন লোক কবরে যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে চলে আসব। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরটারে জান্নাতের বাগান সেদিন বানিয়ে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো ওয়াসজুদ ওয়াকতারিব। যত সিজদা দিবেন তত আল্লাহর কাছাকাছি হবেন। যত কি দিবেন? সিজদা কিভাবে? তাহলে নামাজ ছাড়া না, নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে যত সিজদা দিবেন, আর সিজদা দিবেন যত বড় অর্থ হলো সিজদা দিতে হবে এমন ভাবে যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পা আমার কপালের নিচে এই মুহূর্তে আছে। এই এমন খুশু খুশুর সাথে যখন নামাজ আদায় করবেন তখন এই নামাজ আপনাকে আল্লাহর সাথে নৈকট্য আপনার বাড়িয়ে দিবে, আল্লাহর কাছাকাছি আপনি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ যখন আমরা পড়ি, সিজদা যখন দেই, একটা সিজদা একদিন তাহাজ্জুদ পড়ে দেখেন, আপনি শুধু ভাববেন যে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা তোর এত কাছে আমি, তোর যে শাহরগটা আছে এই রগের চাইতে, ঘাড়ের চাইতে আমি আল্লাহ তোর আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিচ্ছি, এই চিন্তা যখন করবেন নামাজে মনোযোগ বেড়ে যাবে। নামাজে মনোযোগ বাড়ায় দেন, দেখবেন যত অসুখ আর যত বিপদ আসুক না কেন আপনি এরপর ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন শান্তি দান করবেন। এটা অন্তরের শান্তি, মানুষের উপরের শান্তি সব শান্তি না, সেজন্য অন্তরের শান্তি প্রয়োজন আছে। সেই জন্য নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে। কিসের মাধ্যমে জুড়ে বলেন? নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে। এই জন্য মানসিক শান্তি যদি চান নামাজে চলে যান, মানসিক শান্তি যদি চান মসজিদে চলে যান, মানসিক শান্তি যদি চান তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়ায় যান।
দাঁড়ানো যাবে তো? বিপদে পড়ে গেছেন, নামাজে দাঁড়ায়া যান। কোনো কিছু প্রয়োজন, নামাজে দাঁড়ায়া যান। একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, নামাজে দাঁড়ায়া যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার কাছে যত চাইবা আমি আল্লাহ খুশি হব। আর দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার, তিনবার চাইলে পরে রাগ হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? সেজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সিজদার মাধ্যমে আপনারা আল্লাহর কাছে চাইবেন। ভাইরা বাবাজিরা, আপনাদেরকে প্রথমেই বুঝালাম যে আল্লাহকে কাছে টানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে ঢোকান। এরপর এবার আসুন আমরা সূরা মুলকের দিকে যাব। সূরা মুলকের প্রথম দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়খানা আয়াতে কারিমা? কোন সূরা? সূরাতুল মুলক। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলক যারা প্রতি রাতে এশার নামাজের পরে তিলাওয়াত করবে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, আল্লাহর সাথে সূরা মুলক ঝগড়া করবে ওই বান্দার জন্য যে বান্দা সূরা মুলক তিলাওয়াত করেছে। সে বান্দার অনেক গুনার কারণে যদি বান্দা জাহান্নামের দিকেও যায়, এরপরেও কোরআন শরীফের সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আমি তো আপনার কালাম। আল্লাহর কোরআন কোনো মাখলুক নয়, গায়রে মাখলুক, আল্লাহর সরাসরি কথা। সেদিন সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে যে ব্যক্তি আমারে ভুলে নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি সূরা মুলক তারে ভুলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কোরআনের গুনাহ এত বেশি করেছে যার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সূরা মুলক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আমি জানি না, প্রতি রাতে সূরা মুলক যেহেতু পড়েছে, আজকে যদি তাহলে তুমি জান্নাতে না যাও, তোমার সাথে আমি ঝগড়া করা বন্ধ করব না। আল্লাহর কোরআন আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা রাখে। মানে আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক, ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলকের কথা বলেছে। এই জন্য ওয়াজ বাকিটা শুনেন আর না শুনেন এতটুকু বাড়ি নিয়ে যাওয়া যাবে তো নাকি বলেন? তাহলে আজকে থেকে সূরা মুলক এশার নামাজ পড়ে, তাকে শুধু সূরা মুলক পড়লে হবে না, আগে নামাজটা পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। রাজি আছেন কারা কারা? দোয়া দেখেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। তাহলে সূরা মুলক এটা হলো আলোচনার দ্বিতীয় ধাপ। এক নম্বর বলছিলাম দুনিয়ার সব কাজ করবো কার জন্য, এগুলো মনে রাখেন। যদি আবার লাস্টে সুযোগ পেতে আবার আপনাদেরকে ধরবো, যেহেতু মাহফিলে আসছেন, কিছু যদি বাড়ি না নিয়ে যাওয়া যায় তাহলে তো লস। কি বলেন? নাকি মাহফিল হয়েছে, সুন্দর একটা মাহফিল, সামিয়ানা হয়েছে, এরপরে কিছু টাকা পয়সা মাদ্রাসা দিলেন, তাই তো লাভ না। লাভ তো নিজের কিছু নিয়ে যাওয়া লাগবে। তাহলে বলেন সূরা মুলক কি আপনারা তিলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? রাতে ঘুমান, 30টা আয়াত মাত্র। কয়খানা আয়াত? পুরো সূরার ভিতরে 3 পৃষ্ঠা, 30 খানা আয়াত। হ্যাঁ, 3 পৃষ্ঠার চেয়ে কম। হ্যাঁ, মাশাআল্লাহ। দাদা পড়ে মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্যই কিন্তু বলতে পারছে যে, কারণ 3 নম্বর পৃষ্ঠাতে বেশি অর্ধেক, এরপরে শুরু হয়ে গেছে সূরাতুল কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই সূরা শুরু হয়ে গেছে। তো সেজন্য এই যে সূরা মুলক এটা 3 পৃষ্ঠাও না, 2.5 পৃষ্ঠা ধরতে পারেন, মাত্র 30 খানা আয়াত। আপনি যদি প্রতিদিন প্রতি রাতে তিলাওয়াত করেন, তাহলে কিয়ামতের ময়দানে একটা সূরাই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমল আপনারা করেন না, না করলে তো বিপদ। দুনিয়া কামানো খুব কঠিন, আর আখিরাত কামানো খুব সহজ। আখিরাত কামানো খুব সহজ, কিন্তু আখিরাত বোঝা কঠিন। আখিরাত বোঝা কঠিন আর দুনিয়া বোঝা সহজ। মানুষ জানে যে ব্যবসা করবো 2 লাখ টাকা লাগাবো, এরপরে 2 লাখ টাকা লাগানোর পরে 1 মাস পরে দেখবো যে 5 লাখ টাকা লাভ হয়ে গেছে। কিন্তু আসলেই যারা ব্যবসা করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন 2 লাখ টাকা লাগাইলেই কি 5 লাখ টাকা 1 মাস পরে হয়ে যায়? আমি এক ব্যবসা দিয়েছি, আমারও ব্যবসা আছে ছোটখাটো। তা আমার এক দোকান ছিল গাজীপুর বাজার, আমার মাদ্রাসা, সেখানে বাচ্চারা নাস্তা খায়, সেখানে ক্যান্টিন আছে। তো প্রথমে প্রায় 2.5 লাখ টাকা দিয়ে একটা ছোট দোকান করে দিছি। ওই দোকানে যাইতে যাইতে পরে দিই 1 লাখ নাই, 1.5 লাখ আছে 6 মাস পরে। মাঝখানে কর্মচারীর বেতন দিছি, ওইটাও আছে। তাহলে দেখেন
এই যে একটা অবস্থা, ব্যবসা করলেই কিন্তু মানে মনে হয় যে 2 লাখ টাকা দা মাল কিনবো 5 লাখ টাকা বিক্রি করবো, কিন্তু এত সোজা না, এটার অনেক টেকনিক জানা লাগে। যারা ব্যবসা করতে 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 অনেকে দেখা গেছে মুরব্বী হয়ে গেছে, এখন এসে ব্যবসা বুঝছে, যেরকম ঠিক না বে ঠিক, এই হচ্ছে ব্যবসা। তো দুনিয়ার এই বিষয়গুলো বোঝা খুব সহজ। আপনি বুঝলেন যে এখানে ফ্যাক্টরিতে কাজ করলে পরে আমার মাস 20,000 টাকা বেতন দিবে, কিন্তু প্রতিদিন নিয়ম মতো ডিউটিতে যাওয়া, আবার বাসায় এসে কত কাজ, এগুলো করা কি খুব সহজ না কঠিন? এরপরে পাওয়া যায় 20,000। দেখেন সূরা মুলক, এরপরে দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এক একটা ছোট্ট ছোট্ট শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এক একবার পড়বেন কিয়ামতের ময়দানে পুরো দুনিয়ার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এই বাক্যটা জুড়ে কর সুবহানাল্লাহ। তাইলে আমরা জানি যে সুবহানাল্লাহ বলে সওয়াব আছে, কিন্তু আমরা কি করি? সুবহানাল্লাহ তো জানি, এটা কি কথাটা বুঝছেন? সুবহানাল্লাহ তো জানি, এই ওয়াজ বা দাঁড়টা পারেন, তা ওয়াজ করলে লাভ কি? কই নামাজ পড়েন, তো নামাজের ওয়াজ করলাম, পিতা মাতার ওয়াজ করলাম, হ্যাঁ সুদ ঘুষের ওয়াজ করলাম, কিন্তু পরে আর মানতে চায় না, ঠিক না বলেন? তো এই জন্য দুনিয়া বোঝা খুব সহজ, কিন্তু কামানো খুব কঠিন। একটা মানুষ সারা জীবন কামাতে 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 শেষ বয়সে গিয়ে একটু জমি কিনে একটা বাড়ি করতে পারে, ঠিক না ঠিক বলেন? যদি হালাল ভাবে কামাতে চায়। আর আখিরাত কামানো খুবই সহজ। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, আর মিজানের পাল্লা ভারী হবে। কিন্তু আপনি শুনতেছেন, কিন্তু এটা মানতে রাজি না। এই জন্য আখিরাত কামানো সহজ, কিন্তু এরপরও মানুষ রাজি না। কেন? যে আখিরাতে তো অনেক দূরে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আসলে কি আখিরাত দূরে না কাছে? বলেন তো, আখিরাত দূরে না কাছে? কেমন কাছে? আখিরাতটা হচ্ছে আরো 50,000 বছর পরে কিয়ামত কায়েম হবে। বিষয়টি এরকম না, বরং আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন কিয়ামত 2 ধরনের। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যে ব্যক্তি মরে যায় সাথে সাথেই তার কিয়ামত কায়েম হয়ে যায়। এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। সুগরা মানে ছোট কিয়ামত। আরেকটা হবে কিয়ামতে কুবরা। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওইটাকে বলা হয় কিয়ামতে কুবরা, ওইটা বড় কিয়ামত। তাহলে সমষ্টিগত কিয়ামত কায়েম হবে আরো পরে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত কিয়ামত কায়েম হইতে একটা সেকেন্ড তাও লাগতে পারে। আমি এই চেয়ারে বসেছি, উঠতে পারবো তার গ্যারান্টি নাই। আপনি ওয়াজ শুনতে আসছেন, বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। ফিরোজ শাহ গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাই বড় সাপ, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। ও গানটা গাইতেছিল মানুষকে শোনানোর জন্য, কিন্তু তার খবর আমি দেখে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই ঢলে পড়ে গেল মৃত্যুর কোলে। মৃত্যু হয়ে গেল স্টেজের ভিতরে। এই জন্য স্টেজের ভিতরে আমি আলোচনা করি, বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আপনি এই জায়গায় বসে আছেন, বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। এমনকি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত হিসেবে পাঠালেন, যেই নবীর কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগে। আমার নবী যখন ইন্তেকালটা হয়েছিল, বলেন আজরাইল দরজার বাইরে থেকে অনুমতি নিছে কি নিছে না? আজরাইল দরজার বাইরে থেকেই অনুমতি নিছে। 3 বার অনুমতি নিছে। কয়বার? 3 বার। দরজার বাইরে থেকেই সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন শো অবস্থায়, প্রচন্ড জ্বর। ফাতেমাকে বলেন, ফাতেমা দেখো তো দরজার বাইরে কি আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখলেন, যার মাথা 7 তবক আসমানের উপরে, আর যার 2টা পা 7 তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, বাবা এমন মানুষ মক্কাতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে কোনোদিন দেখি নাই, এমন মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার নবীজি বললেন, ফাতিমা রে, এটা মালাকুল মউত। আও ফাতিমা, দুনিয়ার কোন মানুষ না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাবা, এমন মানুষ যদি পৃথিবীতে আমি আর না দেখে থাকি, অবশ্যই তিনি মালাকুল মউত। ও আমার বাবা, আপনি বহুদিন যাবত অসুস্থ, এই মুহূর্তে তিনি কেমন আসবেন? নিশ্চয় আপনাকে নিয়ে যেতে এসেছেন। নবীজি বললেন, ফাতেমা রে, হয়তো আমাকে নিতে এসেছেন, তুমি দরজা খুলে দাও।
ফাতেমা বলেন আমি দরজা খুলবো না, আপনাকে যেতে দেব না। নবী বললেন ফাতেমা রে, দুনিয়ার মানুষের জান যখন কবজ করে, দুনিয়ার মানুষের জান কবজ করার সময় অনুমতি নেয় না। আমার কাছে এসেছে আমি রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমার কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায়। আল্লাহু আকবার। নবী বললেন ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজির কাছে মালাকুল মউত এসে আবার অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এখন আপনি যাবেন কি যাবেন না, আপনি যদি বলতেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন এখনো তোমাকে অনুমতি দেব না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত পরামর্শ ছাড়া তোমার অনুমতি দিব না। পরামর্শ বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। পরামর্শ ছাড়া কাজ করলেই ধরা। কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরা আছে, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন তখন ফেরেশতার সাথে পরামর্শ করছিলেন কি করছিলেন না? করছে। তাহলে আল্লাহ পরামর্শ করছে, আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে? নাই। এরপর আল্লাহ পরামর্শ করছে, বুঝালেন যে তোমরাও যে কোনো কাজ করবা পরামর্শ করে করো, তাহলে বরকত হবে। কি হবে? মনে করেন পরামর্শ করে একটা কাজ করছেন, এরপর ওই কাজে আপনি ধরা খাইছেন, লস খাইছেন, এটাই বরকত। কারণ ওইটা লাভ হইলে আপনি কোনো না কোনো বিপদে পড়তেন, আল্লাহ আপনারে বাঁচায় দিয়েছে। তাহলে পরামর্শ করার দরকার আছে না নাই? বড়দের সাথে পরামর্শ করে কাজ করলে ওইটার বরকত হয়। এবার নবীজি বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসুক, এরপরে আমি তোমাকে বলবো আমি কি আরো বাঁচতে চাই নাকি যেতে চাই। জিবরাইল আমিন আসলেন, সাথে সাথে চলে আসলেন। নবীজি বলেন জিবরাইল আমি তোমার সাথে পরামর্শ করতে চাই, আমি যাব কি যাব না? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত নাযিল করেছেন আগেই, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবী থেকে ত্যাগ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে পরকালে আল্লাহর দরবারে যেতে হবে। এই পৃথিবীতে আপনারও যেতে হবে, কাফেরদেরও যেতে হবে, আবু জেহেলেরও যেতে হবে, সবারই এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে যেতেই হবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, ঠিক আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি বলেন জিবরাইল আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। জিবরাইল আমি যদি চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে বলে দিয়েছেন আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকব ততক্ষণ পর্যন্ত আমার উম্মত যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। আমি যদি চলে যাই আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে যদি ধ্বংস করে দেয়, কারণ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট গুনার কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন আমার উম্মতকেও যদি আল্লাহ এইভাবে আযাব দিয়ে ধ্বংস করে দেয় তাহলে তো আমার উম্মত বাড়বে না, কিয়ামতের ময়দানে বেশি উম্মত নিয়ে দাঁড়াইতে পারবো না। এবার জিবরাইল আমিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিবেন না, অনেক গুনাহ করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে তওবার সুযোগ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মরণের কিছুক্ষণ পূর্বেও যদি বান্দা তওবা করতে পারে বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তওবা নসিব হওয়ার জন্য বেশি বেশি আমল দরকার। বেশি বেশি কি দরকার? নেক আমল দরকার। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক লম্বা ঘটনা, জাস্ট আমি অল্প বলতেছি। জীবনকে যেভাবে গঠন করবে তার মরণটা ওইভাবেই হবে। সিনেমা হলের টিকিট বিক্রি করে এক ব্যক্তি, আর যে ব্যক্তি বিক্রেতার ম্যানেজার বিক্রি করে সে হচ্ছে সিনেমা হলের মালিক। প্রতিদিন বিকারীকে জিজ্ঞেস করতো টিকিট কিতনি বেচি হই হাই, টিকিট কত বিক্রি করছো, আর কিতনে রাহা গয়া, আর কত টিকিট বাকি আছে, টিকিট কয়টা বিক্রি করছো সিনেমা হলের টিকিট, আর কয়টা টিকিট বাকি আছে বলো। এই কথা প্রতিদিন বলতো। মৃত্যুর আগে লোকটাকে কালিমার তালকিন দেওয়া হচ্ছে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওই লোক কালিমা পড়ে না, শুধু এই কথাই বলে টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনে রাহা গয়া। ছেলেরা চলে গেছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর কালিমার তালকিন যতই দেই আমাদের বাবা ওইটা কি বলে, টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনি রাহা গয়া, টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা বাকি আছে সিনেমা হলে। এখন আমার বাবা জবান দিয়ে যদি কালিমা না আসে কবরে আমার বাবার কি উপায়
হাসরে আমার বাবার কি উপায় হবে? হুজুর এখন কালিমা বের করার উপায় কি? হুজুর বললেন এখনো বেঁচে আছে বলে হ্যাঁ, এখনো মরে নাই। হুজুর ডেকে বললেন এই মুহূর্তে সিনেমা হল বন্ধ কইরা মাদ্রাসা বানাও, কোরআনের তালিম দেওয়া শুরু করো, হতে পারে তোমার বাবার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। সাথে সাথে সিনেমা হল বন্ধ করে দেওয়া হলো, সেখানে কোরআনের তালিম চালু করে দেওয়া হলো। কোরআনের তালিম যেই জায়গায় চলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত বরকত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সিনেমা হল বন্ধ করে যেহেতু মাদ্রাসা বানায় দিছো, কোরআনের তালিম যেহেতু শুরু হয়ে গেছে, এবার কালিমার তালিম দাও। কালিমার তালিম যেই মাত্র দিল এমনি শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা বের হয়ে গেল। জীবন যেভাবে কাটবে ওভাবে আপনার মরণ হবে, সে কথা চিন্তা করে জীবনটা ভালোভাবে পার করতে হবে। জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জীবনের সময়টুকু আল্লাহর রাস্তায় দিতে হবে। এই সময় আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। সামনে আসতেছে কথা, আপনাদের কষ্ট হচ্ছে? গরমের সময় একটু কষ্ট হইতে হচ্ছে আপনাদের। তারপর আমি বেশিক্ষণ সময় লম্বা করব না। আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত তিনবার অনুমতি নিলেন। এরপরে উম্মতের ফয়সালা শেষ হওয়ার পরে অনেক লম্বা ঘটনা, আল্লাহর নবীর কাছে আবার অনুমতি নিলেন। এই যে তিনবার, একবার নিল দরজার বাইরে থেকে, আরেকবার নিল জিবরাইল আমিন আসার আগে, আরেকবার নিল মৃত্যুর ঠিক আগে। এই যে তিনবার অনুমতি নিল। তিনবার অনুমতি নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করা হলো, মালাকুল মাউত তিনবার অনুমতি নিলেন। সেই নবী কি বলছেন শুনেন। সেই নবী বলছেন, ও আমার সাহাবীরা, নামাজের পরে আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টিও তোমাদেরকে আমি দিতে পারবো না। ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি তোমাদেরকে আমি দিতে পারবো না। কথাটা কি সাধারণ কোনো মানুষের নাকি রহমাতুল লিল আলামিন নবী? জোরে বলেন। আল্লাহ আল্লাহর ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের, এই জন্য একটু একসাথে গাইলে আর একটু তাজা হইতে পারবেন। অনেকের ঘুম ধরে গেছে, একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ? রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনার বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না বলেন? তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যিনি, তিনিও যেহেতু বললেন যে আমি একবার সালাম ফিরাই দ্বিতীয়বার ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। বলেন তা আমাদের কি কোনো গ্যারান্টি আছে জীবনের? বলেন আছে জীবনের গ্যারান্টি? অনেকেই জিম্মায় পড়তেছেন, এটা জোরে শুনে লা ইলাহা, জোরে শুনে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইয়ের আমার, বাবাজির আমার, বলছিলাম সূরা মুলুক প্রতিদিন তিলাওয়াত করলে পরে কবর আযাব থেকে আল্লাহ রেহাই দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এই সূরা মুলুক আপনার জন্য যারা করা শুরু করবে, আল্লাহর সাথে আল্লাহ থেকে জান্নাতে দেওয়া না পর্যন্ত তোমার সাথে আমার ঝগড়া শুরু চলতে থাকবে। তাহলে কি কোরআনের এই সূরা মুলুক আমরা প্রতিরাতে পড়ব তো ইনশাআল্লাহ? এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক মানে হচ্ছে দেশ, রাষ্ট্র, রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরকতময় সে আল্লাহ যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। तमाम পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলেন সবকিছুর মালিক আমি আল্লাহ। বলেন সবকিছুর মালিক কে? আর আমরা হইলাম সে আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক আমি আল্লাহ, আর আমরা গোলাম। আমরা কি? বলেন আমরা কি? গোলাম। এখন বলেন গোলাম যদি ভাবটা ধরে মালিকের মতো, তাহলে কি হয়? গোলাম থাকবে গোলামের মতো, মালিক থাকবে মালিকের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মালিক আর তোমরা যেহেতু গোলাম, তাহলে এই গোলামির খাতায় তোমাদের নাম লেখাতে হবে, গোলামের মতো থাকতে হবে। আর যদি গোলাম নিজেকে মালিক মনে করে, যেমন ফেরাউন, যেমন নমরুদ, যেমন কারুন, তারা নিজেদেরকে মালিক মনে করেছে। শুধু তাই না, রাব্বুকুমুল আলা বলেছে ফেরাউন। এই যে মালিক মনে করছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবায় ধ্বংস করে দিয়েছে। আবার নমরুদকে লেগড়া মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে। তাহলে গোলাম সে নিজেকে মালিক মনে করতে পারবে না। কারণ এই যে জমিনে আপনারা বসে আছেন, বলেন তো এইটা কি কারো বাপ দাদার বানানো সম্পত্তি? অবশ্যই হয়তো আপনি আপনার বাবা এখানে জন্মগ্রহণ করেছেন, এলাকা ভিত্তিক, সমাজ ভিত্তিক আপনি সম্পদ পাইছেন। কিন্তু বলেন তো এই যে এই মাটি অথবা মনে করেন এই গাছ গাছালি, এগুলো কি পৃথিবীর কোনো মানুষ বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইছি। তাহলে আমি আল্লাহ মালিক, তোমরা আমার গোলাম। গোলামি করবা জান্নাতে যাবা, গোলামি করবা না মালিক হয়ে যাবা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর প্রশ্ন থাকবে। কি প্রশ্ন? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন, কারণ উত্তর দেওয়ার মতো কেউ নাই, সবাই মরা। সবাই কি? মরা। উত্তর দিবে কে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ, আজকে ক্ষমতা আমি আল্লাহর। কিন্তু আল্লাহ বলবেন ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহই কেবলমাত্র ক্ষমতা, আমি আল্লাহই কেবলমাত্র মালিক আর কাহ্হার। আজকে আমি আল্লাহ অনেক শক্ত করে পৃথিবীর এই যেই মানুষগুলো মালিক দাবি করে চালাবেন। আইনে ফেরাউন। ফেরাউন কোথায়? আইনে নমরুদ। নমরুদ কোথায়? আইনে কারুন। কারুন কোথায়? এক এক করে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। যারা পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা নিজেকে মালিক মনে করেছে, পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে যারা তাগুত হয়ে গেছে, পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন বাদ দিয়ে যারা পৃথিবীতে নিজের আইনকে প্রয়োগ করতে চেয়েছে, আল্লাহ বলেন প্রত্যেককে সেদিন ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন তোমার সেই রাজত্ব আজ কোথায়? কোনো জবাব থাকবে সেদিন? থাকবে না। সেজন্য দুনিয়ায় যারা গোলামের মতো থাকবে যে আমি গোলাম, আমি মালিক নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কিভাবে ডাক দিবেন? একদিকে ডাক দিবেন না ফরমানগুলোকে, আরেকদিকে আল্লাহ ডাক দিবেন সত্যিকারের গোলাম যারা ছিল, সত্যিকারের বান্দা যারা ছিল, সত্যিকারের আবেদ যারা ছিল। আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সেদিন ভালো মানুষগুলোকে ডেকে বলবেন ফাদখুলি ফি ইবাদি, গোলামদের মধ্যে দাখিল হও।
সত্যিকারের গোলাম যারা, ওয়াদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে চলে যাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মানে গোলাম, এই গোলামদেরকে ডাক দিবেন। তার মানে আল্লাহর গোলামি যারা করেছে, এই পৃথিবীতে আল্লাহকে যারা মেনেছে, আল্লাহর ইবাদত যারা করেছে, আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। আর যারা নিজেকে মালিক দাবি করেছে, এই কথা তাদের জন্য সেদিন গ্রহণযোগ্য হবে না। শুধু ওই দিনই নয়, আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। বাংলাদেশের কোন হুজুর অথবা কোন আলোচক, কোন স্কলার, কোন ইমাম খতিব যদি সরকার বিরোধী কথা বলতো এতদিন, এখন তো আর নির্বাচিত সরকারই নাই, কথা মানে যারা নির্বাচন করছে এটা তো ধরা হয় না। কিন্তু যতদিন শেখ হাসিনা ছিল ততদিন কোন কথা যদি শেখ হাসিনা বিরুদ্ধে হয়েছে অথবা দেশের বিরুদ্ধে হয়েছে, এমন কোন কথা যদি কেউ বলেছে যেটা শেখ হাসিনার ভালো লাগে নাই, সরকারের ভালো লাগে নাই, তাহলে জেলখানায় বন্দী করছে কি করছে না? আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রেখে ইনজেকশনের সাথে বিষ মিশাইয়া শহীদ করে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাহেব থেকে নিয়ে শত শত আলেমকে জেলবন্দি করে দেওয়া হলো। এই যে আলেমরা যখন সত্য কথা বলেছে, এরপরও তার সহ্য হলো না, কেবলমাত্র তার কথাটা তার বিরুদ্ধে গেছে। কোরআন হাদিসের পক্ষে ছিল, কোরআন হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে কারো পক্ষে যাক আর কার বিপক্ষে যাক তা দেখার সময় আছে নাকি? বলার দরকার আছে না নাই? এই জন্য এই পর্যন্ত আমার নবী তিনিও সত্য কথা বলে জেল খেটেছেন। এই জন্য সত্য কথা যদি বলে এরপরে জেল খাটা লাগে আমরা খাটবো, কিন্তু বাতিলের কাছে মাথা কোনোদিন মুসলমান নত করতে পারে না। একটা দেশের সরকার যেমন নাকি কেউ যদি দেশদ্রোহী কথা বলে, কেউ যদি রাজাকার হয়ে যায়, তখন যদি কাউকে জেলে নেয় অথবা অনেক লোককে আবার দেশ থেকে বের করে দিত, যেমন মিজানুর রহমান আজহারী সহ অনেককেই দেশ থেকে সিস্টেম করে বের করা হয়েছে, কাজী ইব্রাহিম সাহেবকেও এই যে বের করে দেওয়া হলো দেশ থেকে। কেন বের করা হয়েছে? তাদের কাছে ভালো না, অথবা তাদের কাছে মনে হয়েছে তারা রাষ্ট্রদ্রোহী কথা বলে। রাষ্ট্রদ্রোহী কথা বললে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে, তাহলে যদি সরকার তাহলে জেলে ভরে অথবা দেশের বাইরে পাঠিয়ে দেয়, অথবা অনেক লোক আছে যারা মামলা খেয়ে যুগের পর যুগ বিদেশে আছে, দেশে এখনো আসতে পারে না। যদি দেশদ্রোহী হওয়ার কারণে, দেশের বিরুদ্ধে কথা বলার কারণে জেলে যেতে হয়, দেশের বাইরে যেতে হয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রাখছেন। এটা কি বেইনসাফ করেছেন না ইনসাফ করেছেন? ইনসাফ করেছেন। তাই আল্লাহ বলছেন আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, আর আমি আল্লাহ তোমাদেরকেও বানালাম। এখন আমার ইবাদত ভালো লাগে না, আবার যারা ইবাদত করে তাদেরকে ইবাদত করতে যারা বাধা দেয়, আল্লাহ বললেন সূরা রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলছেন পৃথিবীর জিনেরা, পৃথিবীর মানুষেরা, আমার গোলামে যদি ভালো না লাগে বের হয়ে যাও আমার আকাশ জমিন থেকে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে কেউ যদি ইন্ডিয়া চলে যায় তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হয়? তাহলে ইন্ডিয়া কি মোদির নাকি? ইন্ডিয়া কার? আল্লাহর। আবার যদি কেউ আমেরিকা চলে যায়, লন্ডনে চলে যায়, মিডল ইস্টে চলে যায়, তাহলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে নাকি? আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না। পৃথিবীতে যেখানেই যাবেন সেখানেই আল্লাহর আকাশ, সেখানেই আল্লাহর জমিন।
সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামি ভালো না লাগলে আকাশ জমিন ছেড়ে চলে যাও। কিন্তু আল্লাহ ভালো করেই জানে আল্লাহর আকাশ জমিন ছেড়ে পৃথিবীর কোনো মানুষ কোথাও পালাতে পারবে না। বাবা মা দেখবেন মাঝে মধ্যে সন্তানকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কি জন্য? সন্তান যখন কথা শোনে না তখন দেখবেন বাবা ধমক দেওয়ার সময় বাড়ি থেকে বের করে দেয় যে আমি, আমার কথা শোনোস না, জন্ম দিলাম আমি, খাওয়াই আমি, পড়াই আমি, বড় করলাম আমি, এখন আমার কথা শোনোস না, তুই বাড়ি থেকে বের হয়ে যা। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো বাবা মা কি আসলেই মন থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে? এটা এমনি বলে। কেন বলে? যাতে করে এই ছেলেটা ঠিক হয়ে যায়। বাবার কাছে বলে বাবা আর করব না। ঠিক না? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বললেন এই আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও, আল্লাহ ভালো করেই জানেন যে বান্দা আকাশ জমিন ছেড়ে কোথাও যেতে পারেন। তাই আল্লাহ বলছেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বেরোতে পারবে না। সুতরাং আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আছে কি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো আছে? তার সব নিয়ামত দিলেন আল্লাহ। কথা বলতেছি, ক্ষমতা, এই যে কথা বলতেছি, এই ব্যবস্থা করলেন কে? এই নিয়ামত কে দিলেন? আল্লাহ। এই জমিনে বসে আছে, এই সুস্থ নিয়ামত কে দিলেন? আল্লাহ। এইভাবে সব নিয়ামত আল্লাহই দিলেন। তাই আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বেশি বেশি শুকরিয়া আদায় করো। যা দিছি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ বাড়াই দেব। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ আমাদের মালিক। এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমাদেরকে মনে করতে হবে আমরা আল্লাহর গোলাম। তবেই গোলাম হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব, আর আল্লাহর সাথে দিদার হওয়া সম্ভব। আল্লাহর সাথে, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তার বান্দাদের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। এরকম কোরআনের মাহফিল তৈরি করবেন, সেখানে অতিথি থাকবেন আমার নবী, সেখানে অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তিলাওয়াত করবেন, আমাদের নবী কোরআন থেকে তিলাওয়াত করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তিলাওয়াতের পরে, আমার নবীর তিলাওয়াতের পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন এর চেয়ে মধুর তিলাওয়াত, আরো মজার তিলাওয়াত কি তোমরা শুনছো? তখন সমস্ত জান্নাতীরা বলবেন আল্লাহ এত মধুর তিলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আরে জান্নাতীরা, এতদিন যেই কণ্ঠ শুনেছ, যেই সুর শুনেছ, ওই সুর আমি আল্লাহর দেওয়া সুর ছিল। আজকে আমি আল্লাহর কণ্ঠ দিয়ে তোমাদেরকে সূরা কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর সাথে দেখা করতে চান কি চান না? দুনিয়ার সাধারণ সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়, তাহলে দুনিয়ার এত সৌন্দর্য দেখে যদি পাগল হই, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? কম। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তাহলে রাজত্ব আমি আল্লাহর হাতে, ক্ষমতা আমি আল্লাহর হাতে, এই দুনিয়ার মালিক আমি আল্লাহ, তোমাদের মালিকও আমি আল্লাহ। তাহলে তোমরা আমার গোলাম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহর চেয়ে বেশি শক্তি আর কারো নাই। সুতরাং আল্লাহ বলছেন গোলামি করো। এবার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন কোন সেই আল্লাহ যিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবন দিয়েছেন। আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, পরে জীবনের কথা বললেন। শুধু দুইটা কথা বলতে গেলে সারা রাত ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না, কারণ জীবন আর মরণ এটাই তো আমাদের আছে নাকি বলেন? তো জীবন ওয়াজ করলে তো সারা রাতে লাগে। শুধু এই মাউতা ওয়াল হায়াতা, মরণ আর জীবন,
মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন, এরকম কয়েকটা কারণ লিখেছেন। এক নম্বর কারণ হচ্ছে আমরা তো মূলত মরাই ছিলাম, মৃত ছিলাম। আমরা কি ছিলাম? বাচ্চা যখন প্রথমে মায়ের গর্ভে আসে তখন বাচ্চাটা মৃতই থাকে। অনেক সময় দেখবেন ওই রুহু না দেওয়ার কারণে মায়ের গর্ভ থেকে যখন বাচ্চারা পৃথিবীতে আসে তখন মৃত বাচ্চাই পৃথিবীতে আসে। এমন হয় কি হয় না বলেন? মৃত বাচ্চাকে জন্ম নেয় না? নেয়। তাহলে তার ভিতর রুহু দেওয়া হয় না। এই হাত আমার, এই পা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, কিন্তু আমার আমিটা কোনটা? আমার আমিটা কোনটা? সব আমার, তা আমি কোনটা? আমিটা হচ্ছে ভিতরে। আমিটা কোনটা? ভিতরে রুহু। রুহুটা কি দেখা যায়? দেখা যায় না। হিন্দুরা যখন লাশ পুড়ায় ফেলে তখন হিন্দুরা মনে করে পুড়ে দিলাম শেষ, কিন্তু বিষয়টা এরকম না। ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পুড়ে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন কিন্তু ভিতরে আছে। ইঞ্জিন যেদিন চলে যাবে সেদিন আর রুহুর এই ডাব্বার কোনো, খালি ডাব্বার কোনো দাম নাই। খালি ডাব্বা বাড়িতে পড়ে থাকবে। আওয়ামী লীগ টানবে না, বিএনপি টানবে না, জামাতে ইসলাম টানবে না, কেউ টানবে না। সেদিন আপনার দেহটা নিথর হয়ে বাড়ির সামনে সেদিন পড়ে থাকবে। আপনার মা বাবা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত ঘর থেকে বের করে দেবে। এমন দিনটি আমাদের সামনে অপেক্ষা করছে কি করছে না? সেদিন আর কেউ আপন থাকবে। এই রুহ যেদিন চলে যাবে সেদিন আবার মরে যাব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আগে মৃত ছিলাম এখন আবার জীবিত আছি, আবার মৃত হয়ে যাব, আবার আল্লাহ জীবন দিবেন। এই কথাটা এইভাবে আমি এখন যেভাবে বললাম এইভাবেই আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা বাকারায়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা। আরবি যারা বলে তারা এটা বেশি, অনেক বেশি ব্যবহার করে। কাইফা হালুকা, শুনছেন না? কাইফা হালুকা মানে কেমন আছেন, মানে কেমনে, কাইফ মানে কিভাবে সম্ভব। আল্লাহ বলছেন কাইফা, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমি আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ হাল আতা আলাল ইনসান হাইরুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ তো ছিল না, মানুষ ছিল জিরো, আমি আল্লাহ তারে বানাইছি হিরো। মানুষের তো শক্তি ছিল না, এই মানুষ তো কথা বলতে পারতো না, এই মানুষ তাকে কিছুই বুঝতো না, জ্ঞান ছিল না, হাঁটতে পারতো না, চলতে পারতো না, কাজ করতে পারতো না, খালি ওয়াবা করে কাঁদতো। সেই মানুষকে এত সুন্দর চলার ক্ষমতা, কাজ করার ক্ষমতা, কথা বলার ক্ষমতা দিলেন কে? আল্লাহ বলছেন আমি আল্লাহ দিলাম। আর পরবর্তীতে কিছু মানুষ আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসা বিরোধী হয়, মসজিদ বিরোধী হয়। আল্লাহ বলেন কাইফা, কিভাবে সম্ভব? সন্তান যখন মা বাবার সাথে বিয়াদবি করে তখন বাবা মা বলে কিভাবে সম্ভব রে, আমার ছেলে আমারটা খায় আমার সাথে বিয়াদবি করে, কত বড় বিয়াদব। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ না তোরে বানাইছি আর তুই কাইফা, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে নাফরমানি করছ, কিভাবে সম্ভব হয়? এবার আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ও বান্দারে তুমি তো ছিলাম মৃত, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। ওই যে মায়ের গর্ভে মৃত ছিলাম, এক ফোঁটা পানি ছিলাম, সেখান থেকে একটু গোশত, হাড্ডি, এরপরে মানুষ রূপী হলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। রূহ না দিলে আজকে আমি আর আপনি হয়তো এই মাহফিলে বসতে পারতাম না, সেই খবরেই আমাকে আপনাকে পাঠিয়ে দেওয়া হতো। আবার যেদিন রূহ চলে যাবে সেদিন আবার খবরে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে রূহ যদি চলে যায় তাহলে আপনার আমার কোনো দাম নাই। তাই আল্লাহ বলছেন যে ও পৃথিবীর মানুষ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে ভালো অন্তরটাই আমার কাছে কাজে আসবে। এই দেহ কালো হতে পারে, এই দেহ মোটার চিকন হতে পারে, কিন্তু কালো আর ধলা, মোটার চিকন দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন কালো যদি হোক আর ভিতরটা যদি ভালো হয়, আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সম্মানিত হয়ে যাবা, জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো কিন্তু অন্তরটা ছিল ভালো। তাই আমার নবী যখন জান্নাতে গেলেন দেখে টকটক করে কার হাতের
আওয়াজ শোনা যায়। আমার নবী বললেন জিবরাইল রে, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলাল দুনিয়ায় হাঁটে, আর কালো বেলালের হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। কালো বেলাল, লুকমান হাকিম কালো, কিন্তু সূরা লুকমান কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফে সূরা লুকমান আছে, সূরা লুকমান আছে। লুকমান আলাইহিস সালামের নাম আল্লাহ নিলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, শিরিক করো না। শিরিক পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবেন শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয়, আমাদের দেশের কিছু নেতা মাঝে মাঝে মন্দিরে গিয়ে দুর্গার পক্ষে কথা বলে কিছু ভোটের জন্য। ঠিক না বেঠিক? সেই নেতা আওয়ামী লীগের, বিএনপির, জামাতে ইসলামের নেতাও যদি রোজার পূজা একসাথে বলে, এটা আমরা মেনে নেব। আপনি কোন দলের নেতা সেটা আমরা দেখবো না। যদি নেতা আল্লাহ বিরোধী হয়, নেতা যদি শিরকের পক্ষে কথা বলে, সেই নেতাকে ভোট দূরের কথা জাতীয়ভাবে বয়কট করা হবে। সেই নেতা, আপনি মুসলমান হয়েছেন, আল্লাহকে চেনেন না, আপনি দুর্গাতে গিয়া পরে শিরিক করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নাফরমান ব্যক্তি আপনি। একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে, স্ত্রী যদি অন্য কোনো ছেলের সাথে করে স্বামী যেমন কষ্ট পায়, আর স্ত্রীকে তো বিয়ে করে এনেছে, আর আমার আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে স্বামী যদি ওই স্ত্রীর কারণে কষ্ট পায়, যে স্ত্রী আরেক ছেলের সাথে ঘুরে, তাহলে পরকিয়া করার কারণে যদি স্বামী কষ্ট পায়, আমার আল্লাহ আমাকে আপনাকে এত মায়া ভালোবেসে মায়া করে দয়া করে বানালেন, সে আল্লাহকে বাদ দিয়া যদি ওই মূর্তির পক্ষটা নিয়ে কিছু ভোটের জন্য, তাহলে আল্লাহ কষ্ট পাবে কি পাবে না? এই জন্য নেতা যারা আছেন, নেতা হতে হবে। কোরআনের পক্ষে যদি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেতা না বানালেও আপনাকে সম্মানিত করে রাখবেন। আর কোরআন বিরোধী যদি হয়ে যান, তাহলে আপনি যত কিছুই করেন না কেন, আপনার বিপদ একদিন নেমে আসবে। 16 বছর মানুষ ভাবে নাই যে হাসিনাকে তাড়ানো সম্ভব হবে, কিন্তু সেটি একদিনেই সম্ভব হয়েছে। সেদিন আমি বলবো, শুধু দুনিয়ার কোনো মানুষের ইচ্ছা ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করেছেন। তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই যে আমাদের ধর্মমন্ত্রী আছেন, উনিও দেখছি মাঝে মধ্যে পূজায় যাচ্ছে। তো একটা হচ্ছে পূজায় দীর্ঘ সময় বসে থাকা, আরেকটা হচ্ছে যে না, পুলিশ দিয়া তাকে পাহারা দেওয়া বা নিযুক্ত করে রাখা, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে যাওয়ার পরে লম্বা সময় বসে তারা নাচতেছে, আপনি দেখতেছেন, এটা আমার পছন্দ হয় নাই। সেজন্য নেতা হতে হবে 10 পাক্ষিক না, 1 পাক্ষিক নেতা হবে। ইসলামের জন্য লড়বো, দেশের জন্য লড়বো, তবে নিজের ধর্ম বিক্রি করে নয়, বরং ধর্ম ঠিক রেখে পড়ে দেশের জন্য লড়বো। তা যদি নেতা বড় নেতা হতে পারি হবো, না হতে পারলে নাই। এটার ভিতরে আল্লাহ পাক আমার জন্য কামিয়াবি রেখেছেন। ঠিক না ঠিক? তাহলে নেতা হতে গেলেও শিরকের শয়তানে ধোঁকা দিবে। অনেক সময় আমার মনে হয় যারা এরকম করতেছে, হয়তো নিজের অজান্তেও অনেক কিছু বলে ফেলছে, কিন্তু এই সমস্ত কথা যখন বলবেন হিসাব করে, কারণ আল্লাহর সাথে কাউকে তুলনা করে যখন আপনি বলবেন, তখন আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, যারা শিরিক করবে, মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য হারাম, জাহান্নাম জান্নাত তাদের জন্য হারাম, আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। তাউযুবিল্লাহ বলেন। তাহলে শিরিক নিয়ে অনেক লম্বা আলোচনা, শিরিকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় করেছে। তাহলে শিরিক এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ না, শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেহেতু রহমান রহিম, অনেক বান্দাকে আমি আল্লাহ তার জন্য তারা দেখে মায়া লাগবে, লিখে মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। তাহলে কত মারাত্মক গুনাহ এটা!
যে মূর্তির পক্ষ নেওয়া অথবা আল্লাহ বাদ দিয়া অন্য কারো পক্ষ নেওয়া, এটা জাহান্নামে যাওয়ার জন্য আপনার একটাই কারণ যথেষ্ট হয়ে যাবে, যে আপনি মূর্তি পূজাকে আপনি প্রমোট করেছেন, সেখানে তাদের সঙ্গ দিয়েছেন, সেখানে তাদের পূজাকে আর ইসলামকে আপনি একত্রিত করে দিয়েছেন। এটাই জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম যে কালো হন আর ধলা হন, আপনার এই চামড়া দিয়া কিন্তু জান্নাত আর জাহান্নাম বাছাই হবে না। জান্নাত আর জাহান্নাম বাছাই করা হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতে যাবেন আপনার যদি তাকওয়া থাকে, আর তাকওয়া না থাকলে আপনার জন্য জাহান্নাম। তাহলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন তোমাদের এই হায়াত আমি আল্লাহ দিলাম লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। কি করতে চাই? পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাই নাই। তাহলে আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদেরকে এই হায়াতটা দিলেন। এবার আল্লাহ বলছেন তোমাদেরকে আবার মরতে হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বললেন সুম্মা ইউমিতুকুম, আবার মরবা, সুম্মা ইউহয়িকুম, আবার জীবন দিব, সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে। সেই হিসাবের জন্য দুনিয়াতে যা করবেন সেই হিসাবটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দিতে হয়। এই চিন্তা যদি কেউ করে, আমারে কেউ দেখে না, আমারে আমার আল্লাহ দেখে, তাহলে দুনিয়া ঠিক হতে রে পুলিশের দরকার হয় না। আল্লাহর ভয়ে যতটুকু মানুষ ভালো হয়, পুলিশের ভয়ে আর র্যাবের ভয়ে মানুষ তত ভালো হয় না। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজ মাহফিল করা দরকার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কেমনে? আল্লাহ বলতেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবীজিকে বলতেছেন আপনি ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন, নসিহত করেন। এই ওয়াজ নসিহত দরকার। কেন? এই মানুষ যেন আল্লাহর কোরআনের পথে আসে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীকে আল্লাহ বলছেন ওগো নবী, আপনি তো শাসক না যে আপনি তারে মাইর দিবেন। কারণ অনেক সময় দেখা যায় চোর ডাকাত জেলখানায় যাওয়ার পরে আবার চোর দেখবেন জেলখানায় যাওয়ার পর ডাকাত দিয়ে বের হয়, এমন অনেক ঘটনা আছে। আর এমনও ঘটনা আছে আপনি টঙ্গীর ইস্তেমার ময়দানে গেলে এমন অনেক লোককে দেখতে পারবেন। এরপরে আপনাদের এলাকায় অনেক লোক থাকতেও পারে যে আপনি দেখবেন যে আলোচনা শোনার পরে আগে ছিল চোর ডাকাত নামাজ পড়তো না, এখন ভালো হয়ে গেছে। এমন লোক আছে না? আমি আগে যখন নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জে থাকার সময় এক লোক আমার বলতেছে যে দেখেন তার মুখে কত দাড়ি, বড় বড় অনেক লম্বা দাড়ি। নামাজের সময় মসজিদে অনেক আগে তিনি ঢুকেন, আবার বের হন অনেক পরে। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্বভাব। তো ওনাকে দেখে আমার খুব ভালো লাগতো। তিনি বললেন যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আলোচনা শুনে এই লোক আগে ডাকাইতে ছিল, এখন সে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। শুধু নামাজি না, তারা দেখলে মনে হয় যে সেই আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। কার আলোচনা কোন দিকে কাজে লাগে বলা যায় না। এই জন্য আলোচকরা যখন আলোচনা করে তখন তাদের ভালো জিনিসটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় কিছু আলোচক আছে শ্রীবক্তার অনেক কিছু বের হয়ে যায়। সেজন্য যেমন আমির হামজা সাহেব কয়েকদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তিনি বললেন, মানে সাংবাদিক বলে ফেললেন। তো আমির হামজা সাহেবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে। এটা নিয়ে কয়েকদিন আগে আমি উমরাতে গিয়েছিলাম, সেখানেও আমার সাথে সৌদি আরবে দেখা হয়েছে। তো সেখানে যাওয়ার পরে আমার লোকটাকে দেখে আমার মনে হলো লোকটা খুবই মানে সরল সহজ, এবং লোকটা খুবই মানে তাকে এমন টর্চার করা হয়েছে যাতে করে তার শারীরিক এবং মানসিক সে অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য আমি ওনাদেরকে মাঝে মধ্যে বলি, যারা বড় বড় আলোচকরা আছেন তাদের সাথে প্রায় আলোচকদের সাথে আমার দেখা হয়, আমি ওনাদেরকে বলি আপনারা এত চাপ নিয়ে না যে ফজরের পরে এক মাহফিল, জোহরের পরে এক মাহফিল, আসরের পরে এক মাহফিল, এরপরে এই মাগরিবের পরে এক মাহফিল, এশার পরে এক মাহফিল, এত চাপ নিয়েন না। এরপরে হয়তো আপনাদেরকে জোর করে ধরবে, এরপরও বেঁচে থাকতে হবে। আমি আজকে মাহফিল করতেছি, আগামী 3 দিন আমার খালি, এরপরে আবার মাহফিল আছে ঢাকা খিলক্ষেতে। তো বেশি মাহফিল করলে আলোচকদের মানে অনেক সময় দেখা গেছে যে তাদের প্রেসার পড়ে যায়, তখন কথা একটা বের হয়ে যায়। তো সেই জন্য কথা যদি বের হয়ে যায়, উনি আবার সরিও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জাযায়ে খায়ের দান করেন, বলেন আমিন। তো সরিও বলেছেন, মাফও চেয়েছেন। উনি বলেছেন তাহাজ্জুদেও মাফ চেয়েছি। আলেমদের সমালোচনা করার প্রয়োজন আমি মনে করি না। আমি আলেমদের সমালোচনা আমি সহজেই আমি মাহফিলে করার চেষ্টা করি না। অনেক আলোচক আছেন যে কথা বললেই, কিছু আলোচক এমনও আছেন যে একজনের সমালোচনা করতে গিয়ে কাউকে কাফের, কাউকে গাঁজাখুর, কাউকে মতলব, নানান ধরনের কথা বলছেন। যারা বলছেন তাদেরকেও আমি চিনি, কিন্তু আমি বলবো এই সমস্ত কথার মাধ্যমে তো সাধারণ জনগণের ভিতরে এটা আরো
ঝামেলা সৃষ্টি হচ্ছে, ভালো কিছু বয়ে আনছে না, ফায়দাজনক হচ্ছে না। ভাইয়ের আমার, বাবাজির আমার, সেই জন্য আলোচক যারা আছেন, যেহেতু এখানে এত মিডিয়া, সেই জন্য বলছি আপনারা এই কয়েক হাজার মানুষের শুনছেন না, যে কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ শুনতেছে এই আলোচনাগুলো। তাহলে আমি ওনাদেরকে বলবো যে আপনারা প্রেসার কমা, যেহেতু অনেকেই মাজলুম আলেম, আমি দেখছি যারা মাজলুম এদেরকে আবার দাওয়াত বেশি দেয় মানুষ, ঠিক না? মাজলুম আলেমদেরকে দাওয়াত বেশি দেয়, তখন তারা চাপে পড়ে যাইতে হয়। কিন্তু আপনারা বিশেষ করে তাদের সাথে যারা থাকেন, তারা এই ব্যাপারটা খুব শক্তভাবে দেখবেন। মাহফিল নিতে হলে খুব আস্তে ধীরে মাহফিল দেন। কারণ আমিও এখানে আসার আগে, এই যে সূরা মুলুকের কথা বলতেছি না, আমি আসার আগে আমি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব, একটা তাফসীরের কিতাব আমি পড়ে এখানে আসছি, যাতে করে আমি কিছু কথা, ভালো কথা বলতে পারি। এখন সারা দিন যদি লাগায় রাখেন, একটা আলোচক, একজন আলোচক যখন আলোচনা করে অনেক কথা বলতে হয়, মানে আমি যদি এখন আলোচনা করতে থাকি, আমি সারা রাত আমার ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে না। এটা কারণ কি, যে আমার কমপক্ষে সারা রাত ওয়াজ করার মতো ওয়াজ আমাকে মাথায় নিয়ে পরে এখানে ঢুকতে হবে। এরপরে আমি হয়তো 3-4 ঘন্টা ভালোভাবে কথা বলতে পারবো। এছাড়া কিন্তু আপনি যদি কোনো বক্তা আলোচক যদি 2 ঘন্টা রস শিখে এখানে আসে, 10 মিনিট পর কঠিন হয়ে যাবে, কারণ সব মনে থাকে না তো। এই জন্য আলোচকদেরকে বলবো, যারা মাজলুম আছেন, আপনারা চাপ কমান, সারাদিন মাহফিল করেন, পরিবারকে সময় দিতে পারেন না, অনেকের প্রতিষ্ঠান আছে সময় দিতে পারেন না। আমি আমার মাদ্রাসায় আমার দিনের আমি চাই যে 24 ঘন্টার ভিতরে যেন আমি 14-16 ঘন্টা যেন মাদ্রাসায় সময় দিতে পারি, বাচ্চাদেরকে সময় দিতে পারি, এই চিন্তা আমি করি। কারণ এরা আমার চিরস্থায়ী হতে পারে, তাদের কারো উসিলায় আমার নাজাতের ফয়সালা হতে পারে। এই জন্য আলোচকদেরকে বলবো, আপনারা এই চাপ কমান, প্রয়োজনে দিনে একটা মাহফিল করেন অথবা 2 দিনে একটা মাহফিল করেন। কারণ আপনাদের এই চাপ যদি মাহফিল করেন, আপনার মানসিকভাবে আরো সুস্থ হয়ে যাবেন। অনেকের মুখ দিয়ে অনেক কিছু বের হয়ে যায়। এই জন্য আলোচকরা মাহফিলটা একটু গুছানোর চেষ্টা করেন। আশা করি আপনাদের এই সমস্ত কথাবার্তা বের হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা বলবেন যে এত কথাগুলো আপনি না বললেই হয় কেন, যে আপনার তা তো বয়সে বড়, তাদেরটা বুঝবে না। আমি তাদের সাথে চলতেছি, আলহামদুলিল্লাহ, যতদিন ওয়াজ করতেছি, এটা আমি একটা, আমার ভিতরে একটা বুঝ আছে। আলোচনা যখন বেশি করে ফেলি, তখন মানসিকভাবে নিজেরা অসুস্থ হয়ে যায়। এই জন্য মাহফিল বেশি করি না। আমি চাই যেন রাতে একটা মাহফিল করতে পারি, মানুষকে একটা মাহফিলের জন্য সময় বেশি দিয়ে যেতে পারি। এখন আমার আরেকটা মাহফিল থাকলে আমি খালি কোনো রকম আপনাদেরকে ধুয়ে দৌড় দিতাম, ঠিক না? এখন কথা হইলে আপনারা উঠেন আর যান, আমি কিন্তু আছি, ঠিক না? ঠিক বলেন মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। অনেকে আবার ঘুম ধরতেছে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এবার আসুন, আল্লাহ বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মউত দিলাম। আমি আল্লাহ দেখতে চাই যে তোমরা এই জীবনে কে কতটুকু ভালো আমল করতে পারো। আল্লাহ বলেন না আকবারু আমালা, আল্লাহ বলেন আহসানু আমালা। এরপর আল্লাহ বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, তিনি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর বিরোধিতা করেন তাহলে আল্লাহ আপনাকে ধরতে পারবে, আল্লাহর সেই ক্ষমতা। কিন্তু একটু লক্ষ্য করেন, শেষ কথা বলছি, এটা শেষ কথা, আর 2টা বিষয়ে কথা বলবো, 10 মিনিট 20 মিনিট, এরপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। কারণ হইলো 11:40 পর্যন্ত কথা ছিল আমার, কিন্তু আসলে এই এলাকায় কিন্তু আমি আরো ওয়াজ করছি, ঠিক না? আর আমার বাড়িও কাছে, গাজীপুরের মানুষ এখানে আসলে বসলে, আমার মাদ্রাসা বুট বাজার, তো আমার যাইতে তোর বেশি সময় লাগবে না। মাহফিল থেকে রাজশাহী, রংপুর, খুলনা, কিন্তু দিতে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টাও লাগে, জাম আমার আধা ঘন্টা লাগবে। তাহলে আমার কোনো টেনশন আছে? আর আপনারা তো এনে যাবেন, তাহলে কোনো টেনশন না করে একটু শোনেন। আল্লাহ বলতেছেন ওয়া হুয়াল আজিজ, আবার বলছেন গফুর, ওয়া হুয়াল আজিজুল গফুর। তাহলে আল্লাহ 2টা কথা একসাথে বললেন। প্রথমে বললেন আমি কিন্তু মহাপরাক্রমশালী, আমি আল্লাহ, কিন্তু তোমরা যখন আমি আল্লাহর বিরোধিতা করবা, নাফরমানি করবা, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ধরতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ শুধু আজিজ নয়, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া অনেক বেশি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলেন আমার বান্দারা যারা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর নাফরমানি করে ফেলেছে, আমি আল্লাহ শুধু আজিজ নয়, আমি আল্লাহ গাফুর, আমি আল্লাহ শুধু শক্ত নয়, আমি আল্লাহ শুধু শাস্তি দেবে এমন নয়, আমি আল্লাহ কিন্তু গফুর। সারা জীবন গুনাহ করবে, কিন্তু একবার তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। কিফিল এমন একজন ব্যক্তি ছিল, নবীজি কয়েকবার সাহাবীদেরকে ঘটনা শুনিয়েছেন, একবার না কয়েকবার সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা, এই আল্লাহর বান্দা কিফিল
জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করে নাই, কিন্তু একদিন রাতে, মৃত্যুর আগের রাতে এক নারীর জিনার দিকে সে চলে যাচ্ছিল। যেই মাত্র জিনার দিকে চলে যাচ্ছিল, নারী বলল তুমি আল্লাহকে ভয় করো। যেই মাত্র আল্লাহকে ভয় করো বলছে, আর নারী কাঁদতেছে। কিফিল জিজ্ঞেস করল তুমি কাঁদো কেন? নারী রেখে বলল তুমি তো সুদখোর, মারাত্মক ধরনের সুদখোর ছিল সেই কিফিল। মহিলা ডেকে বলল তুমি তো সুদখোর, আর তুমি আসছো আমার সাথে জিনা করার জন্য। আমি জীবনে কোনোদিন জিনা করি নাই, কিছু টাকার প্রয়োজন সেই জন্য তোমার কাছে এসেছি জিনা করার জন্য, কিন্তু আমার মনে ভয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কি হিসাব দেব। যেই মাত্র এই কথা বলছে, কিফিলের বিবেক জন্নারা দিয়ে উঠছে। কিফিল চিন্তা করতেছে আমি তো প্রতিদিন সুদ খাই, প্রতিদিন জিনা করি, প্রতিদিন গুনাহ করি, আর এই মহিলা জীবনে জিনা করে নাই, আজকে জিনা করবে। তার মনে আল্লাহর ভয় কি ভয়। যেই মাত্র তার বিবেক নাড়া দিল, সাথে সাথে ওই মহিলাকে কিছু টাকা সে দিয়েছিল জিনা করবে। সে বলল টাকা লাগবে না, এই টাকাগুলো তোমাকে এমনি হাদিয়া দিয়ে দিলাম, আর আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। কিফিল ঘুমায়া গেল তওবা করে। ওই ঘুমের মধ্যেই কিফিলের মৃত্যু হয়ে গেল। ভালো কাজ করার মতো ওইরকম সুযোগ পান নাই। সকালে যখন মারা গেল, এলাকার সবাই বলা বলে শুরু করলো সুদখোরটা মরছে, খারাপ লোকটা মরছে। এলাকা যদি কোনো মানুষ খারাপ থাকে তাহলে মানুষ বলে না লোকটা খুব খারাপ আছিল, কয় না? জানাজার সামনে গিয়া পড়ে মানে লোকটা কেমন ছিল, খুব ভালো ছিল, এই কথা জানাজার সামনে সার্টিফিকেট দেওয়ার জিনিসটা। 10 জন মুমিন যদি মন থেকে বলে লোকটা খুব ভালো ছিল, আল্লাহ 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়া ওই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়। এটা ওই জানাজার সামনে, এটা হলো অনেক সময় দেখা গেছে যে ভয় ভীতি, কথাটা বুঝছেন? অনেক সময় ভয় ভীতির কারণে বলে যে না ভালোই আছিল লোক, যেরকম জানাজার সামনে না ভালো না করলে তো সমস্যা, আবার শত্রু হয়ে যাবে। তো এই জন্য ডাকাত যখন ডাকাতি করে রাস্তাঘাটে, তখন দেখবেন ডাকাত অনেক সময় বলে যে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি। আমার কোনোদিন জীবনে ডাকাতি ধরে নাই, কিন্তু আমাদের অনেক বক্তাদেরকে ডাকাতি ধরছে। তো অনেক বক্তার মুখে এরকমটা শুনছি, ডাকাতি করার পরে জিজ্ঞাসা করে আমরা কি কোনো খারাপ ব্যবহার করছি? তখন কই না আমরা তো ভালো মানুষই, কারণ তখন আর খারাপ তো করা যাবে না, কারণ খারাপ করলে যে ফার দিব, যেরকম ঠিক না ঠিক না, আমরা বড় ভালো মানুষ। কেন? তখন তার মৃত্যুর ভয়, জীবনের ঝুঁকি, সেই জন্য ভালো বলে। এই জন্য মন থেকে ভালো বলা আর মুখ দিয়ে ভালো বলা এক জিনিসটা। তো সেই জন্য ভালো যদি হয়, কোন মানুষ যদি ভালো হয়, সে মানুষ যখন মারা যায় তার জন্য আল্লাহর আকাশ কান্দে, জমিন কান্দে, তার জন্য ফেরেশতারা দোয়া করে যেরকম সুবহানাল্লাহ। এমনকি নবীজির এক সাহাবী মারা যাওয়ার পর নবীজি বলতেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে যেরকম সুবহানাল্লাহ, তার মৃত্যুর কারণে। আসমান কান্দে। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন যখন নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, প্রতিদিনের আমল যখন সপ্তাহে 2 দিন আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, এই 2 দিন আল্লাহর সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন যখন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, তখন আকাশ তার আমলের সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। এই জন্য আকাশ কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা মারা গেল, এই লোকের সুন্দর আমলগুলো, নেক আমলগুলো প্রতিদিন আমি আকাশ সপ্তাহে 2 দিন যখন আমি আকাশ দিয়ে তোমার কাছে নিয়ে যাওয়া হতো, আমি আকাশের এটা দেখে খুব ভালো লাগতো। আল্লাহ এই লোকটা আজকে মরে গেল, এই লোকটার আমলনামা তো আর কোনোদিন আমি আকাশ দিয়ে যাবে না। এই জন্য আকাশ কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের উপরে সিজদা দিত, আমার পিঠের উপর বসে বসে সুবহানাল্লাহ পড়তো, আমার পিঠের উপর বসে কোরআন তেলাওয়াত করত। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো লোকটা চলে গেল, আর কোনদিন আমার পিঠের উপর বসে বসে কোরআন তেলাওয়াত করবে না, আর কোনদিন সিজদা দিবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার জন্য আমার বড় কষ্ট হয়। আকাশ কান্দে, জমিন কান্দে, এমনকি ভালো মানুষের মৃত্যুতে ফেরেশতা পর্যন্ত হাজির হয়ে যায় তার জানাজায়। সুবহানাল্লাহ বলেন।
আমরা ডাইরেক্ট বলতে পারি না। আল্লামা জুনায়েদ আহমদ আনসারী রহমাতুল্লাহ আমাদের মনে হয় যেহেতু সাহাবীদের জানাজায় ফেরেশতারা আসতো, করোনার সময় আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ মারা গেছেন। এই দেশের শ্রেষ্ঠ মুফাসসিরের মধ্যে একজন তিনি যখন মারা গেছেন তখন কয়েক মিনিট আগেও মাঠ ভরা, মাঠ খালি। জানাজার সময় যে মতো আল্লাহু আকবার বলবেন, সাথে সাথে মাঠকে মাঠ, কিলোকে কিলো রাস্তা মানুষ দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। সেদিন আমার এই জানাজার এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে শুধু মানুষ নয়, এখানে বহু ফেরেশতা হয়তো ছিল। সুবহানাল্লাহ। নবীজি একবার এক সাহাবীর মৃত্যুতে জানাজার সময় পা উচ্চা করে হাঁটতেছে। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলে ভর দিয়ে হাঁটতেছেন। নবীজি বলেন, এত ফেরেশতা আসছে, আমি যে হাঁটবো জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ফেরেশতা আসে কি আসলে প্রমাণ জানাজার সময় ভালো মানুষ থাকে। আর লোকটা যদি মন্দ হয় তখন কিন্তু মানুষ জানাজার মোটামুটি যেইভাবে কোক অনেক সময় দূরে গিয়ে কয়, আল্লাহ আমাদেরকে একটা জালেম থেকে বাঁচাইছে। ঠিক কিনা বলেন? এজন্য এমন কাজ আপনি কিন্তু থাকবেন না, কিন্তু আপনার কাজগুলো থাকবে। আপনার কথা মানুষ মনে রাখবে, আপনার আমলগুলো মানুষ মনে রাখবে। এমন কিছু কাজ করে যাবেন যেটার কারণে মানুষ আপনাকে চিরজীবন মনে রাখবে। ভাইয়ের আমার, বাবাজির আমার, কিফিল তওবা করে যখন ভালো হয়ে গেছে, এটা তো পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা আল্লাহই জানে। আর ওই যে মহিলা জানে, ওই রাতে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার দরজার সামনে লেখা দিছে যে কিফিলের ব্যাপারে তোমরা যতই মন্দ ধারণা করো, লিখে দিছে, অথবা গায়বী আওয়াজ আসছে যে তার ব্যাপারে যতই মন্দ ধারণা করো, কিফিল এমন তওবা করেছে, সারা জীবন গুনাহ করলেও মৃত্যুর আগে ওই জিনার সময় জিনা যখন করলো না, এই মহিলার কথায় সে যখন আমাকে ভয় করলো, এই মহিলার কান্না দেখে যখন তার বিবেক নাড়া দিল, তখন তার তওবা আমি আল্লাহ এমন ভাবে মঞ্জুর করেছি, কিফিলকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সারা জীবন গুনাহ করছে, মৃত্যুর আগের রাতে জিনা করতে গিয়ে তখন তওবা করছে, তওবা করে ঘুমাইছে, ঘুমের ভিতরে মৃত্যু হয়েছে, আল্লাহ বলেন আমি জান্নাতে দিয়ে দিয়েছি। নবীজি হাদিস শরীফের ভিতরে একবার বলেন নাই, নবীজি হাদিস কয়েকবার বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি পারবো না আজকে তওবা করতে? আমি আপনি নবীজি দিনে 100 বার তওবা করতেন। আর আমি টাঙ্গাইলে এক মাহফিলে গেছি, লতিফ সিদ্দিক এখন জেলে আছে, হ্যাঁ টাঙ্গাইলে কইতাছে এবং আমার জীবনে কোনো গুনাহ নাই। অনেকে দেখছেন এই ভিডিও, সে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নাই। এই যে দেখেন অবস্থা, আমি নিষ্পাপ, এই জন্য আমি আল্লাহর কাছে তওবাও করি না। সে কত বড় নিষ্পাপ, সে তো আল্লাহর কাছে তওবা করে না। আর নবীজি 100 বার দিনে তওবা করে। চিন্তা করে দেখেন, নবীজি রাহমাতুল লিল আলামিন নবী 100 বার তওবা করে, আর হ্যাঁ আমি কোনদিন আল্লাহর কাছে মাফ চাই না, আমি আমিন বলি না। ঠিক করে সেদিন দেখলাম লয়ে গেছে গা, মাথা তার ছিঁড়া থাকলে যা হয়। তো এখন এই যে দেখেন অবস্থা, তাহলে প্রতিদিনই আমাদের তওবা করা দরকার। কারণ কোন সময় অজান্তেই দেখবেন অনেক সময় গুনাহ হয়ে যায়, নারী অজান্তেই চোখের সামনে পড়ে যায়। এক সময় দেখতেছেন একটা ভালো ওয়াজ দেখলেও এখন দেখা যায় যে এর মধ্যে অ্যাড একটা পড়ছে বাজনা। ঠিক না? ঠিক বলেন, কোন সময় যে গুনাহ হয়ে গেছে আপনি হয়তো বলতেও পারবেন না। এই জন্য প্রতিদিন ঘুমের আগে তওবা করে ঘুমানো। প্রতিদিন ঘুমের আগে কি করে ঘুমানো? তওবা করে ঘুমানো। শেষ কথা হচ্ছে এমন কিছু কাজ রেখে যাওয়া, যেই কাজ রেখে গেলে পরে আমার আপনার জীবনটা দামি হবে, আমার আপনার মৃত্যুর পরে সহজে জান্নাতে যাওয়া যাবে। নবীজি বলছেন, এটা হলো শেষ কথা, নবীজি বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় মানুষের 3টা আমল দুনিয়াতে থেকে যায়। জোরে বলেন কয়টা আমল? 3টা আমল। 1 নম্বরে নবীজি বললেন সদকায়ে জারিয়া। 1 নম্বরে কি বললেন? সদকায়ে জারিয়া। 2 নম্বরে নবীজি বলেন উত্তম কথা। উত্তম কথা যদি কেউ বলে তাহলে সে ব্যক্তির উত্তম কথাগুলোর কারণে কেউ যদি আমল করে, এমন একটা নামাজ পড়বে, একটা লোক আপনার কারণে নামাজি হয়েছে, সারা জীবন নামাজ পড়ে যত সওয়াব পাবে এর একটা এই সব কালো ডবল করে 1 ভাগ সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন লোকটা একটা ছেলে, সেই ছেলেটা গরিব, তার দায়িত্ব নিয়ে আপনি তাকে মাদ্রাসায় পড়ালেন, এতিম, তাকে আপনি মাদ্রাসায় আপনার খরচে তাকে পড়াইলেন, এই যে সে হাফেজ আলেম হইল। এটা দেখেন, এটা আর বড় ব্যাপার। এই যে মাদ্রাসাগুলা সদকায়ে জারিয়া, এটা হচ্ছে মানে
যেই সদকাটা জারি থাকবে সারা জীবন কিয়ামত পর্যন্ত। একটা মাদ্রাসা যদি আপনি দান করেন, সেই মাদ্রাসা দান করার পরে লাভটা কোথায়? এই মাদ্রাসা থেকে মনে করেন 10 জন ছাত্র হাফেজ হইল। এই 10 জন ছাত্র হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে এরা কি আল্লামা আহমদ শফি হইতে পারে না? এরা কি আল্লামা জুনায়েদ বাবনগরী হইতে পারে না? এরা কি আগামীর শাইখুল হাদিস হতে পারে না? হতে পারে। তখন তার কথায় আবার যত মানুষ যত সওয়াব পাবে আমল করে, এই একটা বাচ্চাকে আপনি দান করে তাকে আপনি তার দায়িত্ব নিয়ে তাকে বেতন দিয়ে পড়ানোর কারণে, তাকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনি কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা জারি থাকবে, যতদিন এই সন্তান বেঁচে থাকবে, সমস্ত আমলের সওয়াবগুলা, সমস্ত দাওয়াতের সওয়াবগুলা আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই জন্য মিডল ইস্টে দেখেছি কাতার তো আমি সেখানে তারাবি পড়াই, কিয়ামুল লাইল পড়াই। তো সেখানে যাওয়ার পর আমি যেটা দেখলাম, সেই মিডল ইস্ট, বিশেষ করে মিডল ইস্ট, কাতার, কুয়েত, ওমান, ওই সমস্ত রাষ্ট্রের মানুষগুলো সাধারণত মানুষকে খাওয়ানোর চাইতে মসজিদ মাদ্রাসা করে দেয়। ওই যে আমাদের দেশে বড় বড় উপজেলা মডেল মসজিদগুলো আছে না, ওগুলো টাকা খোঁজ খবর নিয়ে দেখবেন সেই মিডল ইস্ট থেকে আসছে টাকা। কথাটা বুঝে আসছে? সেগুলো কিন্তু উড়ি দেয় নাই, আসছে কিন্তু মিডল ইস্ট থেকে। এই জন্য তারা কিন্তু সবচেয়ে জারিয়া। এই যে এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে তত সওয়াব ওই ব্যক্তি মরে যেতে পারে, তার কবর পৌঁছে যাবে। এই জন্য এই মাদ্রাসায় আজকে কয়জন হাফেজ পাগড়ি পাবে? কয়জন হাফেজ? একজনই। যাই হোক, একজন হাফেজ মানে এলাকার জন্য একজনই হাফেজ হোক, সমস্যা কি? একজন কোন জায়গায় গিয়ে ঠেকবে, একজন কত বড় আলেম হবে আপনার ধারণাও নাই। এই একজন হাফেজ পাগড়ি পাবে ইনশাল্লাহ। প্রতি বছর এভাবে হাফেজরা পাগড়ি প্রতি বছরই তো পাচ্ছে ইনশাল্লাহ, প্রতি বছরই পাচ্ছে। সেজন্য এই মাদ্রাসার জন্য, যেহেতু এটা একবারে ডাইরেক্ট প্রাইভেট মাদ্রাসার মতো না, এখানে মাদ্রাসায় যখন আমরা তো মাদ্রাসা চালাই, আমি মাদ্রাসায় কোনো জাকাতের টাকা সাধারণত নেই না, এটা খুব গরম টাকা, এটার হিসাব দেওয়াটা খুব কঠিন। এই জন্য কারণ অনেক বাচ্চারা টাকা দিয়ে পড়ে, তো এই জন্য আবার ইতিম গেলে আমি ফিরে দিতে সহজে পারি না। আমাদের এক মাদ্রাসা আছে নারায়ণগঞ্জ, সেখানে প্রায় 200 ইতিম, তারা একেবারে সম্পূর্ণ ফ্রি। তাদের মা বাবা, মা নাই অথবা বাবা নাই, আবার কারো মা অথবা বাবা কেউ নাই। আমার মাদ্রাসায় এমন ইতিম আছে। তো ইতিম যারা হয় এদের পাশে যদি কেউ দাঁড়ায় যায়, তার নবী বলেন জান্নাতে সে ব্যক্তি এই যে 2 আঙ্গুল যত কাছাকাছি আমি আর সে থাকবো তত কাছাকাছি। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য এই মাদ্রাসার জন্য কোরআন শরীফ 30 পারা, আজকে একটা ছেলে হাফেজ হয়েছে, এই 30 পারার মহব্বতে 1000 করে আপনারা হুজুরের কাছে নাকি অনেকে দেন নাই, হুজুর নাকি তারা দিয়ে চলে গেছে। তো আমার ভাই বলছে যে অনেক লোক পরে আসছে, 30 জন লোক যদি পাই তাহলে খুশি হব। 1000 করে 30 জন লোক মাত্র 1000 করে কোরআন শরীফের 1 পারার মহব্বতে 1000 টাকা করে এখন দেন, অথবা বাকিতে দেন। নগদ দিলে ভালো, আর বাকি দিলে আমার বলে নাই, বলছে হুজুরি করবে। তারপরেও এখন দেখা গেছে আমরাও তো কষ্ট করে মানুষ হয়েছি। এটার আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন আমরা বাস কালেকশন করছি, চাল কালেকশন করছি, বহুত কষ্ট করছি। তো সেই জন্য মাদ্রাসায় যারা পড়ে সবাই ধনী হয় না, দেখা গেছে মাদ্রাসায় গরিবের মনটা বেশি ঝুঁকে। কথাটা বুঝতে পারছেন? কারণ তারা আখিরাতমুখী বেশি হয়। এই জন্য যেহেতু এখানে গরিব ছাত্ররা আছে, অনেকেই মনে করেন যে এটা কেমন দেখা যায় যে মাদ্রাসা যখন চাচ্ছেন না, বিষয়টা এমন নয়। আপনার কাছে আজকে চাওয়া হচ্ছে, আপনার কাছে যেমনই লাগুক না কেন, এই প্রতিষ্ঠানে যেহেতু সরকারি অনুদান আসে না, সরকারি টাকা পয়সা আসে না, সেই জন্য এলাকার 100, 200, 500 মানুষের মাধ্যমেই এই মাদ্রাসাগুলো চলবে। যার টাকা মাদ্রাসায় আসবে মনে করা যায় তার টাকাটা আল্লাহ কবুল করেছেন, তাকে আল্লাহ কবুল করেছেন। সেই জন্য 1000 টাকা করে প্রথমে কে দিবেন? লিল্লাহি তাকবীর। প্রথমে বলার সাথে সাথে পেয়ে গেছে। ভাইয়ের নাম কি? Ad-Din TV. Committed to the publishing Islam.